আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। শুরুতেই আমি আসলে কাউকে ছোট করতে চাচ্ছি না। কলিং ভিসা নিয়ে যেন শুরু হয়েছে আরেক নাটক। কি সেই নাটক? ইদানিংত ফেসবুকে কিছু কিছু ছোট পেজ, যে পেজগুলোতে ১,৫০০, ১,০০০ বা ৫০০ ফলোয়ার রয়েছে, কিছু প্রোফাইল থেকে পোস্ট দেখতেছি। সেই পোস্টটাই আমি এখানে স্ক্রিনশটটা বা ইমেজটা দিতে পারতাম, হয়তোবা ওই ব্যক্তি দেখে, বা আমি এই জন্য আগেই বলেছি কাউকে ছোট করতে চাই না। যাই হোক, সেই পোস্টে লেখা কি জানেন? কলিং ভিসা এখনও চালু আছে, যেতে পারবেন মালয়েশিয়া অল্প খরচে। আছে ফ্যাক্টরি ভিসা, আছে কনস্ট্রাকশন, আছে প্লান্টেশন। এই যে স্ট্র্যাটেজিগুলো আপনারা কিভাবে দেন আসলে আমার জানা নেই। সবচাইতে বড় কথা হচ্ছে ভাই, মালয়েশিয়া কলিং ভিসা গত মে 31 তারিখে টোটাল কলিং ভিসা ফ্লাইটগুলো বন্ধ হয়ে গিয়েছে। জি, এই পোস্টের একটা যুক্তি আছে, কলিং ভিসা চালু আছে। কোন কলিং ভিসা চালু আছে? কারা আসতে পারবে? কি কাজে আসবে? এই যে বাংলাদেশে কিছু রিক্রুটিং এজেন্সির কাছ থেকে তারা কিছু অ্যাড্রেস নিয়ে, কিছু ইনফরমেশন নিয়ে তারা পোস্ট করতেছে। এই পোস্টের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছুটা মিল রয়েছে। কলিং ভিসা হ্যাঁ চালু আছে, বলা যাবে না টোটালি স্টপ, চালু আছে। কোন কলিং ভিসা আপনারা জানেন? সাবা সরোয়াতে প্লান্টেশনের কাজে সরকারিভাবে কিছু লোক নেবে। সেই লোকগুলোর কাজ প্রসেসিং হচ্ছে, তারা আসবে বা আসতেছে ডে বাই ডে। তার এই সুযোগ ধরে কিছু সম্মানী ভাইয়েরা বলবো, ফেসবুক এবং পেজে তারা ক্যাম্পিং করে, অনেকে দেখা যায় বুস্ট করে পোস্ট করতেছেন মালয়েশিয়া কলিং ভিসা চালু আছে, কাজ কোম্পানি, ফ্যাক্টরি, কনস্ট্রাকশন, প্লান্টেশন। যখন একটা কর্মীর কাছ থেকে 4 লক্ষ 4.5 লক্ষ টাকা ডিমান্ড করে, তখন কর্মী চিন্তা করে 6 লাখ টাকায় 7 লাখ টাকা যে কাজ পাইনি আমরা, সেই কাজে এখন 4 লাখ 4.5 লাখ, তাহলে আমরা সব কর্মী চলে গিয়েছে। এখন মালয়েশিয়া তার কর্মী, তার অনেকে জানে না, আমরা গোপনভাবে চলে যাব। ভাই, কলিং ভিসা চালু আছে, সেটা হচ্ছে প্লান্টেশন, সাবা সরাকের জন্য অনলি গভর্নমেন্টের অনুমোদিত। সেখানে খরচ কীরকম হতে পারে? ম্যান পাওয়ার, টিকিট, ভিসা, আনুষঙ্গিক খরচ নিয়ে 2 থেকে 3 লক্ষ টাকার মধ্যে, তার মধ্যে এজেন্সির প্রফিট থাকবে। তো এখন আমরা যে ফেসবুকে পোস্ট দেখে, আমি আসলে ফেসবুকের পোস্ট দেখে আজকে আমার ভিডিওটা করতে হচ্ছে। পোস্টটা করছে আর 1 দিন 2 দিন আগে, বাট আমার চোখে আজকেই পড়েছে, যার জন্য আমার আজকে ভিডিওটা করা। তো আপনাদের একটা মেসেজ দিতে চাই, যে সকল মালয়েশিয়ান প্রবাসীরা মালয়েশিয়াতে বসবাস করতেছেন, অবশ্যই আপনারা কোনো সার্কেল বা ফ্রেন্ড, আত্মীয় স্বজন কাউরে নিয়ে আসতেছেন বা কারোর মাধ্যমে, কিন্তু মালয়েশিয়াতে কলিং ভিসা সম্পূর্ণভাবে, যেটা ফ্যাক্টরি, কনস্ট্রাকশন, তারপরে রেস্টুরেন্ট, যাই বলে না কেন, সব কিছু বন্ধ। শুধু সরকারিভাবে প্লান্টেশনের সাবা সরাকে কিছু লোক নেবে, সেই কলিংয়ের লোকগুলো আসতেছে, মেডিকেল করাচ্ছে, সেই ভিসা আপনারা দেখতেছেন, সেই কলিং ভিসার পেপার। হ্যাঁ, কলিং ভিসার পেপার আমি একটা স্ক্রিনশট দেখিয়েছি, ডেট সহ। সেই কি কোম্পানি বা কোথায় কাজ সেটা কিন্তু সে দেখায়নি, শুধু ডেট দেখাইছে এবং বারকোডটা দেখাইছে যে কলিং ভিসা চলমান আছে। জি আছে, সাবা এবং সরাকের জন্য। এছাড়াও এবং সাবাতে প্লান্টেশনের কিছু কর্মী নেবে, আমি বারবার বলি। কিন্তু মালয়েশিয়া থেকে এই কথাগুলো হাইকমিশন অ্যাকসেপ্ট করতেছে, কথা পাঠাচ্ছে বাংলাদেশে অ্যাটেস্টেশন দিয়ে, রিক্রুটিং এজেন্সি সে কাজ প্রসেসিং চালাচ্ছে, অল দ্য বেস্ট। বাট কাজটা কি বুঝতে হবে, যারা এই যে ভুয়া ইনফরমেশন দিয়ে টাকা পয়সা নিচ্ছেন বা কলিং ভিসার নাম বলে আবার মালয়েশিয়াতে লোক পাঠাচ্ছেন, কর্মী আসার পরে বুঝতে পারে তারা ওই মালয়েশিয়া কুয়ালালামপুরের মধ্যে বা সালাঙ্গর, জোহরবার কোথাও নেই, সে আছে সাবা সরাকে। তখন তার মধ্যে একটা চিন্তা আসে, আমি কি ভিসা আসলাম। এই হচ্ছে প্রতারণার একটা নতুন ফাঁদ। তো সকলে একটু সতর্ক থাকবেন আর জেনে শুনে বুঝে শুধু সাবা সরাক, আমি আবার বলি, সাবা সরাক প্লান্টেশনের কাজে কর্মী নিচ্ছে বা আসতে পারবেন। তার জন্য রিক্রুটিং এজেন্সি থেকে শুরু করে বিভিন্ন এজেন্টরা চার্জ করতেছে 4 থেকে 5 লক্ষ টাকা। এখন আপনি যদি কেউ ফ্যাক্টরি, কনস্ট্রাকশন বলে, এই সকল ভুয়া কাজে পা দিবেন না, টাকা পয়সার থেকে লেনদেন দূরে থাকবেন। অনেকেই মেডিকেল করাচ্ছেন, ঈদের পরে বলতে অলরেডি এই আগামী সপ্তাহ থেকে ভীষণ একটা চাপ পড়বে, কিন্তু সবগুলোই কিন্তু প্লান্টেশন। এই জন্য আজকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সকল বন্ধুদেরকে একটু সতর্ক করার সুযোগ করে দিবেন।
তো ইনশাল্লাহ নেক্সটে যদি কোনো ইনফরমেশন পাই, আসলে আমি ভিডিওর স্ক্রিনশটটা দিতে পারতাম, সেও ছোট হতো এবং বড় একটা সমস্যা দাঁড়ায়, কিন্তু সে তার একটা স্ক্রিনশট আমি দিলাম, এরকম হাজারো কর্মী হাজারো লোক পেজ খুলে প্রোফাইল থেকে পোস্ট করতেছে, সেটা তার আমি খুঁজে পাচ্ছি না। একজনটা পাইছি যার জন্য তাকেই দিয়ে দেখাই দিব তা না, কিন্তু এরকমটা হচ্ছে, সতর্ক থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।